সো গুড আফটারনুন এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই মোটামুটি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর এখন সময় হয়ে গেল 2:48। এখন আমি যাচ্ছি মিশন হসপিটাল। মাকে আজকে আইসিইউ থেকে বেডে শিফট করেছে, তো এখন মেসেজ করে জানালো মিশন হসপিটাল থেকে। তো চলুন, এখন একটু ভালো আছে, বাকিটা গিয়ে যদি পারি আপনাদের সঙ্গে ভিডিওটা ফুটেজটা শেয়ার করবো, তো অবশ্যই সঙ্গে থাকবেন। আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর আজকে দুপুরের লাঞ্চ বলতে বানিয়েছিলাম সয়াবিন আলু পাঁপড় দিয়ে তরকারি, একটু আলু পেঁয়াজ ভাজা আর ওই ডাল। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চে। আর আজকে যেহেতু তাড়াতাড়ি ছিল, তার মধ্যে দিকে দেখুন বাগান পরিষ্কার করানো হয়েছে। বাগানে এত বেশি গাছ হয়ে গেছিলো, আর সাপেরও একটু উপদ্রব এদিকে আছে, যার কারণে সমস্ত পরিষ্কার করে দেওয়া হয়েছে। পেঁপে গাছটা দেখুন কতটা বড় হয়ে গেছে। এদিকে ন্যান্সি আর প্রচুর ন্যান্সি আর পুচি, আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো চলুন সঙ্গে থাকবেন আর ব্লগটা দেখতে থাকবেন, আমি কন্টিনিউ করবো। বাইরে দেখুন বিশাল মেঘ নিয়েছে, কিন্তু কি জানি বৃষ্টি চলে যাবে কিনা। তো যাই হোক, আমরা বেরোচ্ছি সঙ্গে। যা খালি আমরা চলে এসেছি, মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো চলুন এবার আমি বাড়ি যাই। তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ বেনাজিদিতে, এটা জলখাবার গলির ওখানে একটা মিষ্টির দোকানে। সেখান থেকে এই যে বসে বসে কিরকম মিষ্টি খাচ্ছে। এখন বাজে ঘড়িতে 5:43 আর চলে এসেছি আমরা বাড়ি। তো মিঠি যাবে এবার পড়তে, পড়া আছে, তাহলে আবার অ্যাবসেন্ট হয়ে যাবে। তো যাই হোক, আর যাবো একটু পরে আমি বেনাজিতি বাজার, কারণ একটাও সবজি নেই, এগুলো আমার লাগবে। কারণ মাকে হয়তো কালকে না ছাড়লেও পরশুর মধ্যে হয়তো ছেড়ে দিতে পারে। এখন ডাক্তার কিছু সেরকম বলেনি, তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন আছে না আছে সেটা দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, তো ব্লগটা কন্টিনিউ করবো, দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। যদিও আমি এখন বড় বড় ব্লগ দিতে পারছি না, খুবই শর্ট ব্লগগুলোই দিচ্ছি। কালকে পুজোর একটুখানি ক্লিপিং তুলেছিলাম, সেই ব্লগটা শেয়ার করেছি। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, মানে খুবই মেঘ এসেছিলো, আমরা বেড়ানোর সময় দেখালাম। পিছন দেখছেন জামা কাপড়গুলো আমি ঘরেই মিলিয়ে দিয়ে গেছিলাম কেচে পরে। তো যাই হোক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে ব্লগটা, যেটা আমি এখন মিঠি চলে এসেছে এখন পড়ে। আমি এখন মায়ের রুমে বসে আছি, আর বসে বসে মাখবো আমি এখন আটা। তো এখন টাইম হয়ে গেল 10টা, তো আমি এখন রুটি করে নিই। তো আজকের ব্লগটা এখনই শেষ করা, কারণ বাজার যাবো বলেছিলাম, বাট বাজার আর যেতে পারিনি। ও বললো যে বাজার যাবো না, পায়ে ব্যথা করছে, তো বাজার যায়নি। তো ব্লগটা কন্টিনিউ করবো। তো এখন রুটিটা করে নিই, সঙ্গে থাকবেন। তো সময় অনেকখানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি আজকে রুটি করছি। মানে আমার রুটি করা হয়ে গেলেই আমরা রাতে ডিনারটা কমপ্লিট করে নেব। আর তরকারি আমার সকালেই করে রাখা আছে, খালি রুটি কটাই করব। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি রাখতে একেবারেই ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তার যদি চ্যানেল থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তাকেও সাপোর্ট করবো। তো আজকের মতন এইটুকু, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ডে বাই ডে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো, কেমন আছে না আছে, কবে বাড়ি আসছে, সবটুকু শেয়ার করব। যারা আমাকে ফলো করো তাদেরকে আমি অবশ্যই জানাবো। তো বাস এটুকুই, টাটা, গুড নাইট, শুভরাত্রি। গরম গরম রুটি।